খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। কত যে দুঃখে ভরা দুনিয়ায় আর যে পারি না সহিবার, উদিও চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি আর শুধু হাহাকার, সেই জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরের রাজ্য শাসন করেছে, উদিও খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে, সেই ওমরের মতো আর ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাজশাহী জেলা গোদাগাড়ী থানা হালফুল ফজুল হাতনাবাদ যুব তাফসির কমিটির উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কারি মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল, সাবেক খতিব, হাতনাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, দ্বীনের জন্য, ইসলামের জন্য আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আজকে মাহফিলে আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর সাহেব, প্রিন্সিপাল চরকাশিমপুর আলিম মাদ্রাসা। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, ইমাম ও খতিব, হাতনাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ ওনাদেরকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিক। আজকের এই মাহফিলের আয়োজন যে কলিজার টুকরা যুবক ভাইয়েরা করেছে, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন, পর্দার আড়ালে বসে আছেন মা এবং বোনেরা, আমার সামনে যারা বসে আছেন, সকলের জন্য দোয়া করছে এভাবে, আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে যেমন করে একত্রিত করেছেন, কোরআন শোনার তৌফিক দান করেছেন, আমাদের সবাইকে এভাবেই যেন জান্নাতের মধ্যে আল্লাহ একত্রে বসবাস করার জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, খুব অল্প সময়, কিন্তু শর্ত হচ্ছে আমি যতটুকু কথা বলবো এটা আমলের নিয়তে শুনতে হবে, মুখস্থ করে বাসায় নিয়ে গিয়ে আমল করতে হবে, কথাগুলো বুঝতে হবে ইনশাআল্লাহ। আমার দাবি এইটা। এজন্য এখানে বসে আমি যেটা বলবো আমার সাথে তাল দিয়ে দিলেন, কিন্তু মাহফিল থেকে বের হয়ে সব ভুলে আপনি চলে গেলেন বাসায়, তাহলে কোনো কাজ হবে? হবে না। এখন বলেন তো, এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করেছি কোরআন মাজিদের জনপ্রিয় একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল কসস। নাম কি বলেন তো? কসস। এই সূরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই কয়েকটা আয়াতের সঙ্গে আরো কিছু আয়াত অ্যাড করে আজকে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এই আয়াতের আলোকেই কিছু কথা 1 থেকে 1.5 ঘন্টা সময় বলে তারপরে আপনাদের মন মস্তিষ্ক বুঝে যখন চেহারা চাচ্ছে না তার আগেই আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ।
আল্লাহ। বেশি কষ্ট দিব না, তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তেলাওয়াত করেছি কোরআন মাজিদের 28 নম্বর সূরা। প্রথমেই বলছি ওয়াজ শুনে মুখস্থ করে বাসায় নিয়ে যাওয়া লাগবে, এবং আরেক মাহফিলে উঠিয়ে দিলে আপনি যাতে ওয়াজ করতে পারেন এরকম করে শুনে যাবেন ইনশাআল্লাহ। কোরআন মাজিদের কত নম্বর সূরা? 28 নম্বর সূরা। এটি মাক্কি সূরা। মোট আয়াত আছে 88টি, মোট রুকু আছে 9টি। তেলাওয়াত করেছি 20 নম্বর পারা থেকে 1, 2, 3 আরো কিছু আয়াত অ্যাড করে আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কসস শব্দের অর্থ হচ্ছে কাহিনী, কিচ্ছা, ঘটনা। বুঝতে পেরেছেন? তার মানে যেই সূরার নামই হচ্ছে কাহিনী, কিচ্ছা, ঘটনা, না জানি এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মজাদার একটা ঘটনা ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমলে অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পয়গম্বরের নাম বলেছেন, একজন নবীর নাম বলেছেন। এই নবীর নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালামের আমলে কি ঘটনা ঘটেছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কি ঘটনা ঘটেছে এবং বর্তমান সময়েও কোন ঘটনাটি ঘটবে এইটা জানানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে এই চমৎকার সূরাটি নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলের আয়োজন করেছে আপনাদের এলাকার সোনার টুকরা যুবক ভাইরা। এই যুবকরা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলের আয়োজনের পিছনে একটা কারণ, জোরে বলেন আছে না নাই? কারণ হচ্ছে মানুষ দূর দূরান্ত থেকে আসবে, এই মহাগ্রন্থ কোরআন মাজিদের অমীয় বাণী শ্রবণ করবে, করার পরে নিজের জীবনকেই কোরআনের আলোয় আলোকিত করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে এই মাহফিলের আয়োজনের পিছনে একটা কারণ আছে। আপনাদের এই যে মাদ্রাসার প্রাঙ্গণে মাহফিলটা হচ্ছে, এই মাদ্রাসা তৈরি করার পিছনেও একটা কারণ আছে না নাই? মাদ্রাসা তৈরি করেছে, এই তৈরি করার পিছনে কারণ হচ্ছে মানুষ, আমাদের সন্তানরা ইলম শিক্ষা করবে, আলেম হবে, এজন্য। কথা বলেন ঠিক কিনা? মসজিদ তৈরি করা হয় ইবাদত বান্দেগি করার জন্য, এরপরে রাস্তাঘাট তৈরি করা হয় আমাদের চলাফেরার সুবিধার্থে। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের মানুষদের সৃষ্টি করেছেন, আমরা দুনিয়ার সামান্য মানুষরা কোনো কারণ ছাড়া কোনো কাজ করি। তাহলে বলেন তো, আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে কোনো কারণ ছাড়া কোনো কাজ যদি না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে চমৎকার এই সূরাটি নাজিল করেছেন কোনো কারণ ছাড়া এমনিতেই? অবশ্যই কোনো কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে আল্লাহ এই সূরা নাজিল করলেন এটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স যখন 17 বছর বয়সে আমার নবীজি একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এই সংগঠনটা তৈরি করার কারণ হলো তৎকালীন সময়ে মক্কার মানুষগুলো মানুষদের সামনে অন্যায় করত, জুলুম করত, অবিচার করত। এই অন্যায় জুলুম অত্যাচার থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য, সৎ কাজের আদেশ করার জন্য আর অসৎ কাজে বাধা দেওয়ার জন্য আপনাদের এলাকার সোনার টুকরা যুবকদের মতো করে আমার নবীজি এরকম একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠন তৈরি করার কাজ 1 নম্বর সৎ কাজের আদেশ আর 2 নম্বর অসৎ কাজের নিষেধ। আজকে আপনাদের যেই যুবকগুলা এই সংগঠন করে মাহফিলের আয়োজন করলো, এই যুবকগুলাও নবীজির এই অনুসরণ করার কারণে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সমাজ থেকে অন্যায় অবিচার তুলে দেওয়ার জন্য, সমাজের মধ্যে থেকে জুলুম তুলে দেওয়ার জন্য যখন এই সংগঠনটি তৈরি করলেন, নিজের জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করলেন সমাজের মধ্যে খারাপ কাজগুলো তুলে দেবেন, ভালো কাজগুলো জারি করে দিবেন। কিন্তু আমার নবীজির আদর্শ দিয়া বহু চেষ্টা করার পরও সমাজ থেকে পুরোপুরি অন্যায় তুলে দিতে পারেন না। তাহলে বলেন তো, আমার নবীজি যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়ে দিয়েছেন, যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সেই নবী নিজে চেষ্টা করেও তার আদর্শ দিয়ে সমাজ থেকে অন্যায় তুলে দিতে পারে না। এই অবস্থায় আমার নবীজি
ধর্ণা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিলেন আর জানায় দিলেন, নবী আপনি আপনার শুধুমাত্র আদর্শ দিয়া সমাজ থেকে অন্যায় তুলতে পারবেন না, জুলুম অত্যাচার তুলে দিতে পারবেন না। সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, সমাজের মধ্যে থেকে যদি অন্যায় জুলুম উঠায়া দিতে চান, তাহলে আপনার আদর্শের সঙ্গে লাগবে আমি আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সমাজ থেকে অন্যায় তুলে দিতে চাইলে, জুলুম অত্যাচার তুলে দিতে চাইলে আল্লাহর নবীর আদর্শের সঙ্গে লাগবে আল্লাহর কোরআন। কিন্তু এই কোরআনটা আজকে সমাজে অন্যায় তুলে দেওয়ার জন্য আমরা ব্যবহার করি না। মানুষের যখন জিনে ধরলে কোরআন তেলাওয়াত করে ফু দিয়ে জিন তাড়ানোর কাজ করি। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে ওই মৃত মানুষের সামনে সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করি। আজকে আমরা ঝাড়ফুঁকের কিতাব বানিয়ে ফেলেছি। লাউ গাছে যদি পোকা লাগে, গরুর গায়ে, ছাগলের গায়ে যদি পোকা লাগে, কোরআন তেলাওয়াত করে ফু দিয়ে পোকা তাড়ানোর কাজ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই যে মোবাইল দেখতেছেন, এই মোবাইল দিয়ে ইচ্ছা করলে টর্চ লাইটের আলো দিয়া রাতের বেলা পথ চলা যায়। আবার এই মোবাইল দিয়ে ইচ্ছা করলে আপনার কাছে SMS করা যায়। কিন্তু এই মোবাইল শুধু রাতের বেলা অন্ধকারে পথ দেখানোর জন্য তৈরি করা হয় নাই, তৈরি করা হয়েছে দূর দূরান্ত কথা বলার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, একটা কলম দিয়ে ইচ্ছা করলে আপনার চোখের মধ্যে গুঁতো দিয়া আপনার চোখ অন্ধ করে দেওয়া যাবে। কিন্তু এই কলমটাকে চোখে গুঁতো দিয়া চোখ অন্ধ করে দেওয়ার জন্য তৈরি করা হয় নাই। ওই কলমকে তৈরি করা হয়েছে লেখালেখি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি বলি মোবাইলকে যেমন শুধুমাত্র টর্চ লাইটের আলো জ্বালাইয়া রাতের বেলা অন্ধকারে পথ দেখানোর জন্য তৈরি করা হয় নাই, মোবাইলের আবার কলম যেমন শুধুমাত্র চোখে গুঁতো দিয়া চোখ অন্ধ করার জন্য তৈরি করা হয় নাই। মোবাইল কথা বলার জন্য তৈরি করা হয়েছে, কলম লেখালেখি করার জন্য যেমন তৈরি করা হয়েছে, ঠিক তেমন করে আল্লাহর কোরআন শুধুমাত্র ফু দিয়া লাউ গাছের পোকা তাড়ানোর জন্য আর জিন তাড়ানোর জন্য তৈরি করা হয় নাই। আল্লাহর কোরআন তৈরি করা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোরআন দিয়ে বিচার চালানোর জন্য। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? কিন্তু আজকে আমরা এই কোরআনকে শুধুমাত্র তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি, এই কোরআনকে শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব বানিয়ে ফেলেছি। সমাজ থেকে অন্যায় জুলুম অত্যাচার যদি বের করতে চান, তাহলে কোরআন দিয়া সমাজ পরিচালনা করার দরকার আছে না? না, আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিলেন। নবীও 23 বছর চেষ্টা করলেন, দীর্ঘ 23 বছর চেষ্টা করার পরেও যখন অন্যায় অবিচার জুলুম অত্যাচার বন্ধ করতে পারলেন না, তখন আমার নবীকে আল্লাহ এই মহাগ্রন্থ কোরআন মাজিদ দিয়ে দিলেন। এই কোরআন নিয়ে আমার নবীজি কোরআনের দাওয়াত এতদিন পর্যন্ত গোপনে গোপনে মক্কার অলিতে গলিতে কাফেরদের কাছে দাওয়াত দিয়েছেন। কিন্তু আমার নবী যখন কোরআন পেয়ে গেলেন, আল্লাহর কাছে অনুমতি পেয়ে গেলেন, নবী আমার মক্কার বাতাহার নামক এলাকায় গিয়া বিশাল বড় একটা পর্বতের উপরে দাঁড়ালেন। প্রিয় ভাইরা আমার, দাঁড়ানোর পরে ওই পাহাড়ের উপর থেকে মক্কাবাসীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, ইয়া সাবাহা, হে লোক সকল। আমার নবীজি মানুষদেরকে একত্রিত করলেন, করার পরে সব মানুষদের উদ্দেশ্য করে বললেন, মক্কাবাসীরা শোনো, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকে আছে, এই গুপ্তচর বাহিনী যখন তখন তোমাদের উপর অ্যাটাক করতে পারে, যখন তখন তোমাদের উপর আক্রমণ করতে পারে, তাহলে তোমরা কি আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর কথা কি বিশ্বাস করবে নাকি? মক্কার নবমুসলিম সাহাবীরা, মক্কার বড় বড় কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেরেরা, তারাও বলে দিলেন, আপনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনাকে আমরা আল আমিন উপাধি দিয়ে দিয়েছি। আমরা জানি আপনি সত্যবাদী, আপনি যেটাই বলবেন আমরা সেটাই মেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে
মোটামুটি 20-25 বছর আগে তখন বাংলাদেশের যারা এমপি মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, ওনারা যখন সংসদের মধ্যে প্রবেশ করতেন তখন মাথা নিচু করে সংসদের মধ্যে প্রবেশ করা লাগতো। আল্লামা সাইদি হুজুর উনিও সংসদ সদস্য ছিলেন। উনি তখন পার্লামেন্টের মধ্যে একটা রায় বিল উত্থাপন করেছিলেন, বলেছিলেন, মাননীয় স্পিকার, আমরা হলাম মুসলমান, আর 90% 95% মুসলমানের দেশে আমরা মুসলমান, তো এক আল্লাহ ছাড়া আর কোনো মানুষের কাছে মাথা নত করতে পারি। অতএব আমি বলতে চাই, আমরা যেহেতু মুসলমান, আমরা অধিকাংশ সবাই মুসলমান, অতএব আপনি এই সংসদে স্পিকারকে মাথা নত করে যে ঢোকার বিল, এইটা আপনি বাতিল করে দেন, দিয়ে মুসলমানদের মান, ইজ্জত, সম্মান আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আরো বেশি বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিলটা উত্থাপন করার পরে সেদিন মাননীয় স্পিকার রায় এইটা দিয়ে দিয়েছিল যে আজকে থেকে বাংলাদেশের কোনো এমপি মন্ত্রীদেরকে সংসদে ঢোকার সময় মাথা নিচু করে ঢোকা লাগবে না, বরং বীরের জাত মুসলমান তারা মাথা উঁচু করে সংসদের মধ্যে ঢুকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার নবীজি যখন ওই মক্কার বাতাহার নামক পর্বতের উপরে দাঁড়ালেন, কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, ও কাফেরেরা, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি, এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লোকে আছে, যখন তখন তোমাদের উপর অ্যাটাক করতে পারে, যখন তখন তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা বিশ্বাস করবে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে কাফেরেরা বলল, আপনি হলেন আল আমিন, আপনি হলেন সত্যবাদী, আপনি হলেন ভালো মানুষ, আপনি হলেন সুন্দর মানুষ, আপনি যেইটাই বলবেন আমরা সেটাই মেনে নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এবার কোরআনের দাওয়াত দিয়ে দিলেন। নবী বলেন, তাহলে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন কালেমার দাওয়াত দিয়ে দিলেন, লক্ষ্য করেন, আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম, যাওয়ার পরে মসজিদে নববীর চত্বরে, কাবার চত্বরে ছোট ছোট আরাবিয়ান কিছু বাচ্চাদেরকে দেখলাম। সুন্দর চেহারার বাচ্চাগুলো কাবার চত্বরে, মসজিদে নববীর চত্বরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। ওই বাচ্চাগুলো একজন বাচ্চার সঙ্গে কি সুন্দর আরবি দিয়ে কথা বলছে। তাদের আরবি আঞ্চলিক ভাষাগুলো আমি শুনলাম, শোনার পরে অবাক হয়ে গেলাম। আমরা 20-22 বছর মাদ্রাসায় পড়লাম, পড়ার পরেও আরবি ভাষা জেনা আয়ত্ত করতে পেরেছি। আমার মনে হয় আমাদের বাংলাদেশের বড় বড় আলেমের চাইতে ওই ছোট্ট বাচ্চাগুলো ভালো বোঝে। আমি আশ্চর্য হয়ে গেলাম, পুরো আশ্চর্য হয়ে গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, এইবার আমি বুঝতে পারলাম, ওই ছোট্ট বাচ্চাদেরকে দেখার পরে আমি বুঝলাম, আহারে, তাহলে আমার নবীজি যখন কালেমার দাওয়াত ওই বাতাহার নামক পর্বতের উপর থেকে দিয়ে দিয়েছিল, তখন ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব কাফেরেরা খেপে গেল, কাফেরেরা রাগান্বিত হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম, ওই কাফেরেরা, আমরা বাংলাদেশের বড় বড় আলেমরা কালেমার অর্থ, কালেমার ব্যাখ্যা যেই না ভালো বুঝি, আমাদের চাইতে ওই আরাবিয়ান কাফের আবু জেহেল, আবু লাহাব কালেমার অর্থ আরো বেশি ভালো বুঝতে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আবু লাহাব, আবু জেহেল বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তোমার বক্তব্য বন্ধ করে দাও, তোমার কোনো ওয়াজ মক্কায় চলতে দেওয়া যাবে না, তোমার কোনো কথা মক্কার মধ্যে বলতে দেওয়া যাবে না, তুমি হলা ভণ্ড, তুমি হলা প্রতারক, তুমি হলা মিথ্যাবাদী, তোমার কোনো বক্তব্য আমরা লোকাল লোকজনের মধ্যে বলতে দেব না, তোমার বক্তব্য সব মঞ্চগুলো, মাহফিলগুলো বন্ধ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। লক্ষ্য করে দেখেন, একটু আগে আমার নবীজিকে ওরা বলেছিল, তুমি হলা সত্যবাদী, তুমি হলা আল আমিন, কিন্তু আমার নবীজি যেই না বললেন, তোমরা পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ একমাত্র রব, এবং আমি মুহাম্মদ হলাম আল্লাহর রাসূল। আরাবিয়ান কাফের আবু জেহেল, আবু লাহাব তখন বুঝতে পারলো, এই কালেমার অর্থ আমরা শুধুমাত্র মনে করি আল্লাহ ছাড়া কেউ নাই, আর মুহাম্মদ মনে হয় আল্লাহর নবী, এতটুকুই মনে করি। কিন্তু আবু জেহেল, আবু লাহাব বুঝতে পারলো, একবার যেই ব্যক্তি কালেমা পড়ে নিবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূলকে স্বীকার তো করতেই হবে, এবং সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া কোনো কিছু বাস্তব
বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, মানুষের তৈরি করা আইন চলতে দেওয়া যাবে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে চলা লাগবে। আবু জেহেল বুঝতে পারল, আবু লাহাব বুঝতে পারল, মুহাম্মাদের এই কথা যদি আমরা মেনে নেই তাহলে আমাদের ক্ষমতার চেয়ার তো হারায়া যাবে। যেই আবু জেহেল আবু লাহাব আল্লাহর নবীকে একটু আগেই বলল সত্যবাদী, একটু আগেই বলল ভালো মানুষ, একটু আগেই বলল আল আমিন, শুধুমাত্র ক্ষমতার চেয়ার হারানোর ভয়ে একটু পরে আমার নবীজিকে তারা বলতে যে ভণ্ড প্রতারক, আমার নবীজিকে তারা উল্টা পাল্টা কথা বলতেছে। ঠিক আমি বলি, আমি যদি এখন থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি হায়াত দিয়ে দেয়, তাম জীবন যদি আপনাদের সামনে নামাজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি, হজের ওয়াজ করি, যাকাতের ওয়াজ করি, লোকেরা আমাকে দাওয়াত দিয়ে দিয়ে ভালো ভালো খাওয়াবে, মোটা অঙ্কের হাদিয়া দিয়ে দেবে। কিন্তু আমি যদি ওয়াজের মধ্যে মানুষদের সামনে বলে দিই আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর শাসন ছাড়া কারো শাসন চলবে না, আল্লাহর জমিনে কোরআনের অর্থনীতি চলবে, আল্লাহর জমিনে ইসলামী সমাজনীতি চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে, একটা শ্রেণীর মানুষ ক্ষমতার চেয়ার হারানোর ভয়ে তখন আমাকেও বিভিন্ন অপরাধ দিয়া, আমাকেও তখন শত্রু বানায়া, আমাকেও তখন জালেম জুলুম করে জেলের মধ্যে ঢুকায়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি বলে দিবেন তখন আপনিও এক শ্রেণীর মানুষের শত্রুতে পরিণত হয়ে যাবেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীজি যখন এভাবে দাওয়াত দিতেছেন, এই দাওয়াতের পরে আবু জেহেল রাগান্বিত হয়ে গেল। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি এভাবে দাওয়াত দিতে থাকে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতে তো হাজার হাজার মানুষ কালেমার ছায়াতলে চলে আসবে, তার দলটা ভারী হয়ে গেলে আমার তো ক্ষমতার চেয়ারটা হারায়া যাবে। আবু জেহেল চিন্তা করলো, যেমনি হোক মুসলমানদের নবী ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে অপমান করা লাগবে, অপদস্থ করা লাগবে। এই চিন্তা করে আমার নবীকে অপমান অপদস্থ করার জন্য আবু জেহেল চিন্তা করলো, আমি আমার দেশের মানুষ দিয়া নয়, বিদেশ থেকে একজন মেহমান দাওয়াত দিয়ে আনবো, আনার পরে বিদেশি মেহমানের দিয়া আবু জেহেল চিন্তা করলো আল্লাহর নবীকে অপমান করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো সম্মান ইজ্জত বাড়িয়ে দেয়, দুনিয়ার তামাম মানুষ লাগলো সেই মানুষের সম্মান ইজ্জত খাটো করতে পারবে? প্রিয় ভাইরা, দুনিয়ার সব মানুষ চেষ্টা করলেও সেই মানুষের ইজ্জত সম্মান খাটো করতে পারবে না। আজকে আমি যদি দুনিয়াতে ভালো ভালো কাজ করি, দুনিয়াতে যদি আমি মানুষের উপর জুলুম করি, দুনিয়াতে মানুষের সাথে অন্যায় করি, দুনিয়াতে মানুষদের সাথে যদি আমি মানে অন্যায়ের স্টিম রোলার যদি মানুষদের উপর চালাই, তাহলে আজকে যদি আমি মারা যাই, আমি যত বড়ই সেলিব্রিটি হই না কেন, আমার জানাজায় কিন্তু কোনো ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে। আর যদি দুনিয়াতে আপনি আল্লাহর কোরআন দিয়া জীবনটা সাজান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া নিজের পা থেকে মাথা অবধি সাজায় নেন, কোরআনের সত্য কথা বলেন, আজীবন হকের উপর সঠিকের উপর যদি থাকেন, হালাল রুজি ইনকাম করে খান, তাহলে আপনি মারা যাবেন। দুনিয়ার তামাম মানুষ চেষ্টা করলেও দেখবেন আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা করার জন্য মানুষ জীবন দিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এইবারে লক্ষ্য করেন, আবু জেহেল আমার নবীজিকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য বিদেশ থেকে একজন মেহমানকে দাওয়াত দিয়ে আনলো। এই মেহমানের নাম হলো হাবিব বিন মালিক। হাবিব বিন মালিককে দাওয়াত দিল, আমার নবীজিকে অপমান করবে, অপদস্থ করবে বলে। কেমনে অপমান করা যায়? আমার নবীজির বিচার কার্য করবে তারা। বিচার করার জন্য এমন সময় প্রিয় ভাইয়েরা আমার, হাবিব বিন মালিক যেদিন আসবে, আবু জেহেল বিশাল মঞ্চ সাজালেন, হাজার হাজার মানুষদেরকে দাওয়াত দিয়ে দিলেন। দাওয়াত দেওয়ার পরে আমার নবীজি মঞ্চের উপরে আমার নবীজি যেই মঞ্চের উপরে আসবেন, ওই মঞ্চের মধ্যে আবু জেহেল 2টা চেয়ার বানালো। জোরে বলেন কয়টা? 2টা চেয়ার বানালো। মঞ্চে থাকবে 3 জন, একজন হলো বিদেশি মেহমান হাবিব বিন মালিক, আর একজন হলো আবু জেহেল নিজে, আর একজন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 জন থাকবে। কিন্তু আবু জেহেল চিন্তা করলো চেয়ার বানাবো 2টা, একটা স্বর্ণের মতো দামি চেয়ার আর একটা রৌপের মতো দামি চেয়ার, আর 2টা চেয়ারে স্বর্ণের মতো দামি চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসবে, রৌপের চেয়ারে আমি আবু জেহেল বসবো। আর মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মঞ্চের মধ্যে শুরুতেই তারে দাঁড়ায়া রেখে অপমানিত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। চেয়ার কয়টা? মানুষ কয়জন?
হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল। দেখবেন যদি খারাপ মানুষের বিচার করে, খারাপ মানুষের শাস্তি দেয়, তাহলে মানুষ কিন্তু যেই মানুষটা সমাজে জুলুম করবে ওই মানুষ যখন মরে যায়, তখন বর্তমান সময়েও দেখবেন জুলুমকারী মানুষ মরে গেলে ওই মানুষটা মরার পরে দুনিয়ার সব মানুষরা আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা বলেন? আর যে মানুষটা ভালো মানুষ, যেই মানুষটা সুন্দর মানুষ, সেই মানুষটাকে যদি কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়, কোনোভাবে ষড়যন্ত্র করা হয়, তাহলে দুনিয়ার সব মানুষ ভয়ে জোরে কথা বলতে না পারলেও মন থেকে ওই মানুষকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যে ভালো মানুষ, সৎ মানুষ, এতে কোনো সন্দেহ আছে? নবীজির বিচার করবে আরবের লোকেরা, আরাবিয়ানরা চিন্তা করলে এত ভালো মানুষের বিচার করবে, কি বিচার হয় দেখি তো, একটু দেখে আসি। বহু মানুষ জমায়েত হয়ে গেল মঞ্চের ওপর দুইটা চেয়ার নিয়ে। এইবার হাবিব বিন মালেক স্বর্ণের চেয়ারে, আবু জেহেল্লা রৌপের চেয়ারে। এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চেয়ারে চলে আসলেন, তিনি যখন মঞ্চের উপর চলে আসলেন, আসার পর হাবিব বিন মালেক সর্বপ্রথম আমার নবীজির চেহারার দিকে তাকালেন। তাকানোর পর চিন্তা করলেন, আরে এত সুন্দর নুরানি চেহারার মানুষ, এত সুন্দর মানুষ, যেই মানুষের চেহারা দেখে মনে হচ্ছে লোকটা নিষ্পাপ, কোনো গুনাহ করতেই পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা দেখে এতটা মায়ায় পড়ে গেল ওই বিদেশি মেহমান হাবিব বিন মালেক, সে তার নিজের স্বর্ণের চেয়ার থেকে দাঁড়িয়ে আমার নবীজিকে নিয়ে এসে তার নিজের স্বর্ণের চেয়ারে বসায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল্লা দাঁত কিটমিট করতেছে, কিরে বদমাইশ, তোরে আমি দাওয়াত দিয়ে বিদেশ থেকে এনে আমার দেশের প্রধান বিচারপতি বানালাম, আর তুই আমার দেশে আইসা প্রধান বিচারপতি হয়ে আমার উপর দিয়ে কলকাঠি নড়াস, তোরে তো আনে আমি বিপদে পড়ে গেলাম। এই দেশের প্রধান বিচারপতি তোরে আর রাখা যাবে? চিন্তা করলে এর যেমনি হোক সিঙ্গাপুর পাঠানো লাগবে, না হলে মালয়েশিয়া, দুবাই, যে কোনো একটা দেশে পাঠিয়ে দেওয়া লাগবে। এ দেশে আর জীবনে একবার গেলে নিয়ে আসবো। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। হাবিব বিন মালেক যখন দাঁড়িয়ে গেল, আমার নবীজি স্বর্ণের চেয়ারে বসে গেলেন। নবী আমার স্বর্ণের চেয়ারে বসে যাবার পরে সঙ্গে সঙ্গে আবু জেহেল্লা চিন্তা করে, হাবিব বিন মালেক হলো বিদেশি মেহমান, আর আমি যদি এই হাবিব বিন মালেককে দাঁড়ায় রেখে, মুহাম্মদ রাসূলুল্লাহ স্বর্ণের চেয়ারে বসে আছে আর এই রূপের চেয়ারে আমি আবু জেহেল্লা যদি বসে থাকি, আর হাবিব বিন মালেক বিদেশি মেহমান যদি দাঁড়ায় থাকে, সে আবার যখন বিদেশে ফিরে যাবে, বিদেশ থেকে কলকাঠি নাড়ায়া আমি আবু জেহেল্লার ক্ষমতার চেয়ার তছনছ করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশেও দেখবেন, আমার দেশের ক্ষমতায় যারা আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। যারা আছেন দেখবেন যে আমেরিকা যদি একটুখানি রেগে যায়, সবসময় কিন্তু নড়ে চড়ে বসে কথা বলেন ঠিক কিনা? হাবিব বিন মালেকের ভয়ে এইদিকে আবু জেহেল্লা চিন্তায় পড়ে গেল, কি করা যায়? আমি আপনাদের প্রধান মেহমান, আমি যখন মঞ্চে আসছি আমাকে দাঁড়ায় রেখে আপনাদের এলাকার মানুষ কি চেয়ারে বসে থাকবে নাকি? হাবিব বিন মালেককে আবু জেহেল্লা যতই রাগ হোক, আল্লাহর নবীকে স্বর্ণের চেয়ারে বসার পরে হাবিব বিন মালেককে হাত ধরে নিয়ে এসে আবু জেহেল্লা নিজের রূপের চেয়ারে বসায়া দিলেন। এবার বলেন তো চেয়ার কয়টা? জোরে বলেন কয়টা? মানুষ কয়জন? স্বর্ণের চেয়ারে আল্লাহর নবী, রূপের চেয়ারে হাবিব বিন মালেক। কিন্তু যেই আবু জেহেল্লা ষড়যন্ত্র করলো মুহাম্মদ রাসূলুল্লাহকে চেয়ারে বসতে দিবে না, ওই আবু জেহেল্লাকে দাঁড়ায় রেখে আমার আল্লাহ অপমানিত করে বুঝায় দিলেন, কাফেরদেরকে এমন করে আমার আল্লাহ বেইজ্জতের অপমান কিয়ামত পর্যন্ত করবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকেও যেই মানুষগুলা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর ওয়ারিস আলেমগণ, আলেমদেরকে বেইজ্জতি করার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত সমাজের সবচেয়ে বেইজ্জতপূর্ণ মানুষ হবে এই মানুষগুলা, অসম্মানিত মানুষ হবে এই মানুষগুলা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যখন চেয়ারের মধ্যে বসা, আবু জেহেল্লা চিন্তা করলো যেমনি হোক আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে অপমানিত করা লাগবে। প্রথমবারে নিজে অপমানিত হয়ে গেল, যাওয়ার পরে আমার নবীজিকে অপমানিত করার জন্য আবু জেহেল্লা বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি নাকি নবী দাবি করতেছ, তোমার কাছে একটু জানতে চাই, তোমার কাছে একটু জানতে চাই। ওই যে দেখতেছ আসমানের চাঁদ দেখা যায়, তুমি যদি সত্যকারী আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে তুমি আঙ্গুলের ইশারা দিয়া জমিন থেকে আসমানের চাঁদটাকে টান দিয়া 2 ভাগ করে ফেলবা। এটা কি সম্ভব নাকি বলেন? আমার নবীজি নিজে থেকে কোনো কিছু করতে পারেন নাকি?
নবীজি নিজে থেকে কিছুই করতে পারেন না, নবীজি চাইলে আল্লাহ সেইটা করে দেন। আমার নবীজি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী চিন্তা করলেন আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবী বললেন, রে আবু জেহেল, আমার একটু সময় দিয়ে দাও, আমি আমার রবের কাছে একটু চাইতে চাই, আমার একটু সময় দিয়ে দাও। এমন কথা বলার পরে আবু জেহেল চিন্তা করে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমারে যদি সময় দিয়ে দেওয়া হয় তাহলে তুমি না জানি কি জাদু করে ফেলবা, করার পরে তুমি কি জানি করে ফেলো, তোমারে আর কোনো সময় দেওয়া যাবে না। পাশে বসেছিল হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে বলতেছে, রে আবু জেহেল, বিদেশ থেকে দাওয়াত দিয়ে আমার এনে প্রধান বিচারপতি বানালি, বানানোর পরে আমার নাকের ডগা দিয়া তুই আমার উপর দিয়া বিচার করবি, এটা তো হয় না। অতএব আমি বলতেছি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি যান আপনার রবের কাছে চান, আমি এখানে চিফ গেস্ট, আমি যেইটা বলবো সেইটাই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর কাছে চাওয়া শুরু করলেন, রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে আপনি আমার আঙ্গুলের ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিবেন। আমার নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন দোয়া করার পরে আমার নবীজি আঙ্গুলি এরকম করে, শাহাদাত আঙ্গুলি এরকম চাঁদের দিকে উঁচু করলেন। আবু জেহেলের হৃদয়ের মধ্যেকার হৃৎপিণ্ডটা ঠক 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 করা শুরু করে দিয়েছে, না জানে কি হয়ে যায় কি হয়ে যায়। হাজার হাজার মানুষ আল্লাহর নবীর আঙ্গুলের দিকে তাকায় আছে। প্রিয় ভাইরা আমার, এইরকম সময়ে হাবিব বিন মালিকও তাকায় আছে, আবু জেহেলও তাকায় আছে। আমার নবীজি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। নবী আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আঙ্গুলি টান করে চাঁদের দিকে দিয়া নবী আমার আঙ্গুলি যেমন করে আসমান থেকে টান দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আসমানের চাঁদটাকে কেটে ফাটাইয়া দুই ভাগ করে দুই দিকে ফেলাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এই জীবন্ত মুজিজা দেখার পরে আবু জেহেল ছাড়া ওই বিদেশি মেহমান সহ হাজার হাজার উপস্থিত জনতা আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। করতে গেছিল রাসূলের বিচার করতে গিয়ে আগে মুসলমান হচ্ছে 10 জন 5 জন, এবারে একসাথে হাজার হাজার মুসলিম হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল টেনশনে পড়ে গেলেন, এভাবে যদি চলতে থাকে আর যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহর ক্ষমতার লোকজন যদি বাড়তে থাকে তাহলে তো লোকজন বেড়ে গেলে আমার ক্ষমতার চেয়ার হারায়া যাবে। হাবিব বিন মালিক তারাও তো এরকম তার প্রতি দুর্বল হয়ে গেল। নবীজি যদি এভাবে মুসলমান বানাতেই থাকে তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে। চিন্তা করে সঙ্গে সঙ্গে আবু জেহেল নতুন একটা চিন্তা করলো, যেভাবেই হোক মোহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতি মিশনকে বন্ধ করা লাগবে, মোহাম্মদ বিন আব্দুল্লাহর বিচার করতে হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিল। কেমন ষড়যন্ত্র করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কাফেররা ষড়যন্ত্র শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তারা দারুন নাদওয়া নামক এক জায়গায় বৈঠকে বসে গেল। বৈঠকে বসে যাওয়ার পরে তাদের মধ্যে একজন বলছে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে, সর্বপ্রথম তাদের মধ্যে একজন বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তাকে যেমনিই হোক জেলের মধ্যে বন্দী করা লাগবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজিকে যখন জেলে বন্দী করার ষড়যন্ত্র করলো, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান তাদের মধ্যে থেকে বলে উঠল, না না, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি জেলের মধ্যে বন্দী করা হয় তাহলে জেলের মধ্যে যাওয়ার পরে জেলের মধ্যে তো ভালো মানুষ নাই, চোর ডাকাত আছে, কিন্তু চোর ডাকাতের মধ্যে আল্লাহর নবীকে যদি বন্দী করা হয় তাহলে ওইখানে দাওয়াত দিয়া চোর ডাকাতগুলোকে যদি একবার কোরআনের কর্মী বানায় ফেলে, ওই চোর ডাকাত যদি জেল থেকে বের হয়, বাইরের সাধারণ মানুষ তো আমাদেরকে বোঝায়, চোর ডাকাত বোঝাবে না, এক কোপ দিয়ে ধর থেকে কাল্লা আলাদা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে দাওয়াতি মিশন সুন্দর করে এমন ভাবে পরিচালনা করেছে, তার যে উম্মতগুলো বাহিরে আছে, তার যে অনুসারীগুলো আছে, এই মুসলমানগুলো তার জেলের মধ্যে বন্দী করলে চুপ থাকবে না, তারা মিছিল বের করবে, বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তারা সিদ্ধান্ত চেঞ্জ, তাহলে কি করা যায়? জেলের মধ্যে বন্দী করা হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে তাড়ায় দেওয়া হোক, অন্য দেশে বের করে দেওয়া হোক। এমন কথা বলার পরে ইবলিস বলে, না রে না, তাকে যদি দেশ থেকে বের করে দাও, এই দেশ থেকে আরেক দেশে যাবে, বর্ডার ক্রস করার পরে সে হলো পরশ পাথর, সে যেই দেশের মধ্যেই যাবে, পরশ পাথর যেমন সোনার সঙ্গে, পরশ পাথরের সঙ্গে যেইটাই লাগবে সেইটাই যেমন স্বর্ণে পরিণত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার নবীজি তেমন পরশ পাথর ছিলেন। আমার নবীকে যদি বের করে দেওয়া হয়, যে দেশের মধ্যেই বের করে দেবে, ওই দেশের মানুষদেরকে দাওয়াত দিয়ে কোরআনের কর্মী বানায় ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেশে গিয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে সেনাবাহিনী তৈরি করে, ওই দেশের মধ্যে যদি নতুন করে দল তৈরি করার পরে তার দল ভারী হয়ে গেলে আমাদের মক্কায় আটক করে আক্রমণ করে আমাদের ক্ষমতার মসনদ ভেঙে খান খান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জেলের মধ্যে বন্দী করা হবে না, তাহলে ইয়াকতুলুকা, তাকে হত্যা করা হোক। আল্লাহর নবীকে হত্যা করতে চাইলো, নবীকে যেই না হত্যা করতে চাইলো, তারা আল্লাহ নবীকে হত্যার বিলে সই করে দিল। চিৎকার দিয়ে জোরে জোরে একবার বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, দুনিয়ার সবচাইতে বড় কৌশলকারী হলেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। সবচাইতে বড় কৌশলকারী, জোরে বলেন তো কে? আর আল্লাহর কৌশলের কাছে ইবলিস, শয়তান, বদমাইশ, ভণ্ড, প্রতারকদের কৌশলের কোনো দাম আছে? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নবীজি এইবারে তখন নবীজিকে হত্যার ষড়যন্ত্র করলো, করার পরে কাফেরেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে নবীজির হত্যার বিলের মধ্যে তারা সই করে দিল। দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী গো, যখন তখন ওই কাফেরেরা আপনাকে হত্যা করতে পারে। এজন্য আমি যখন জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিব, জানায় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার বন্ধু আবু বকরকে নিয়ে আপনি এই মক্কা থেকে মদিনার দিকে হিজরতে চলে যাবেন নবী। এমন কথা বলার পরে সঙ্গে সঙ্গে নবী আমার প্রস্তুতি হযরতে আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর, তোমাকে নিয়ে যখন তখন আমার হিজরতে যাওয়া লাগতে পারে। এইদিকে আমার নবীজি নিজের বাড়ির মধ্যে, আল্লাহর নবী নিজের বাড়ির মধ্যে অবস্থান করছেন। রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিবকে জানায়া দাও, ওই কাফেররা যখন তখন এসে আমার নবীজিকে হত্যা করবে, তারা দল বল নিয়ে লাঙ্গা তরবারি নিয়ে আসতেছে। এমন কথা বলার পরে সঙ্গে সঙ্গে আমার নবীজিকে জানানোর পরে নবী আমার হযরতে আলীকে ডাক দিয়ে বলে, আলী, আলী রে, তুমি আমার কাছে আসো। হযরত আলী আমার নবীজির কাছে যখন আসলেন, আসার পরে নবী আমার হযরত আলীকে দেখার পরে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি আমার চাদর তোমার গায়ের মধ্যে জড়ায় দাও। হযরত আলী ডাক দিয়ে বলে, নবী, আপনার চাদর আমি গায়ের মধ্যে দিব, কিন্তু কেন? নবী বলে, আলী রে, আমি তোমাকে আল্লাহর কাছে শরপাত করে আল্লাহর হেফাজতে রেখে চলে গেলাম। হযরত আলী বুঝতে পারলেন, নবী গো, তাহলে ওই কাফেরেরা আপনি নবীকে মনে করে কি আমি আলীকে হত্যা করবে নাকি? নবী আমার বলে, রে আলী, তুমি
তুমি চিন্তা করো না, আমি আল্লাহর হেফাজতে তোমাকে রেখে চলে গেলাম। আমার নবীজি হযরত আলীকে শোয়াইয়া আলীর গায়ের উপর নিজের শরীরের চাদরটা দিয়া নবীজি নিরাপদ দূরত্বে চলে গেলেন। এইদিকে ওই কাফেরেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য নবীর ঘরে প্রবেশ করছে। নবী আমার আবু বকরের কাছে চলে গেল। হযরত আবু বকরের কাছে যাওয়ার পরে হযরত আবু বকরের দরজায় গিয়ে কড়া নাড়লো। কড়া নাড়ার পরে এক মুহূর্ত দেরি হলো না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়া আবু বকর নবীকে সালাম দিয়া আহলান সাহলান বলে নিলেন। আমার নবীজি যখন আবু বকরকে বলে, রে আবু বকর, তোমাকে তো আমি বহুদিন আগে বলেছিলাম হিজরতে যাওয়া লাগবে, কিন্তু রে আবু বকর তুমি কি জানতা আমি নবী আজকে এই মুহূর্তে তোমার কাছে আসব? আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে এমন কথা বলার পরে আবু বকর বলে, নবী আপনি এই মুহূর্তে আসবেন আমি জানতাম না, কিন্তু নবী গো আজকে থেকে বহুদিন আগে আমি আবু বকরকে বলেছিলেন হিজরতে যাবেন। আমি আবু বকর ওই দিন থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য বিছানায় মাথা লাগাই নাই, কারণ কখন জানি আখিরি জামানার পয়গম্বর আপনি নবী, আল্লাহর পরে যেই নবীর সম্মান ওই নবী আমি আবু বকরের দরজায় এসে কড়া নাড়বে, আর আমি আবু বকর যদি ঘুমায়া যাই তাহলে আপনি নবীর জন্য দরজা খুলতে দেরি হলে বিয়াদবি হয়ে যাবে গে নবী। এজন্য নবী আপনি যেদিন আমাকে বলেছিলেন আবু বকর রে তোমার নিয়া আমি হিজরতে যাব, আমি আবু বকর ওই দিন থেকে শুরু করি না বিশ্বাস করেন গো নবী, আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় মাথা লাগাইয়া ঘুমাই নাই। যখন ঘুম লাগছে নবী আমার আমি আবু বকর ঘুম লাগার সঙ্গে সঙ্গে ওই দরজার মধ্যে মাথা লাগাইয়া আপনার অপেক্ষা করতে করতে ঘুমায় গেছি। আমার নবী আবু বকরকে নিয়ে হিজরতের জন্য মক্কা থেকে মদিনায় উল্টা দিকে জিহুবা নামক প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবী যখন প্রান্তরে বের হয়ে গেলেন, এদিকে হযরত আলী নবীজির ঘরের মধ্যে শোয়া। নবীজি যখন শোয়া আছেন এমন সময় আবু জেহেল সহ কাফেররা নবীজির ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পরে নবীজি আমার বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন। এইবার লাঙ্গা তরবারি দিয়া তার হযরত আলীকে কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন নবী মনে করে, কিন্তু হঠাৎ করে কাফেরদের মধ্যে থেকে একজন বলতেছে, না রে না, অনেক সময় আল্লাহর নবীর জায়গায় হযরত আলী শুয়ে থাকে। আমরা তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যার বিলে সই করেছি, কিন্তু আমাদের আলীকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে তো আমাদের কুরাইশ বংশের লোকেরা আমাদেরকে মারতে মারতে আমাদেরকে দুনিয়া ছাড়া করবে, ক্ষমতা ছাড়া তো করবেই। অতএব একবার চেহারাটা দেখে নেওয়া হোক, চাদরটা টান দিয়ে দেখি এটা কে আলী না মুহাম্মদ। সঙ্গে সঙ্গে তারা চাদরটা একটু টান দিল, দেওয়ার পরে দেখতে যে চেহারা আলীর মতো দেখা যায়। সুবহানাল্লাহ। এইবারে আলী চাদরটা আবার উপরের দিকে তুলে দেয়। এমন সময় ওই কাফেরেরা একজন বলে, না রে না, মুহাম্মদ মনে হয় জাদু করে নিজের চেহারাটা আলীর সুরত বানায় দিছে। আর একজন করলো কি, জোরে করে চাদর ধরে যেই না টান দেয়া দেয়, হযরত আলী দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম। কাফেরেরা বলে, রে আলী, তোমার নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ কই? আলী বলে, এ চাচা, নবী আমার কিছুক্ষণ আগেই বের হয়ে চলে গেছেন। এমন কথা বলার পরে নবী আমার যখন হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন, এইদিকে কাফেরের নবীকে খোঁজার জন্য লাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেছে। আমার নবীজি এইবারে আমার প্রিয় নবীজি আবু বকরকে নিয়ে বহু দূর যাওয়ার পরে একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে আত্মগোপন করার জন্য। এইটাকে বলা হয় গারে সুর, জাবালে সুর, সুর নামক পাহাড়। এই পাহাড়ের কাছে আমি গিয়েছিলাম, আশ্চর্য হয়ে গেলাম। নবী আমার যখন এই পাহাড়ের মধ্যে গুহার মধ্যে প্রবেশ করেছিলেন, করার পরে ওই গুহার মুখে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে মাকড়সা পাঠিয়ে দিয়েছিলেন। মাকড়সা জাল বুনেছিল, তাও আবার নরম জাল নয়, শক্ত জাল, যেই জালের উপর কবিতর বসে ডিম দিয়ে বাচ্চা ফোটানোর জন্য তা দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি উমরায় গেলাম, এই জাবালে সৌরের মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখি নবীর ওই জায়গায় নবীজিকে কবুতর
বাচ্চা দেওয়ার জন্য ওই মাকড়সার জালের উপরে বসে গিয়েছিল ওই কবুতরকে স্মৃতি করে রাখার জন্য। এখনো জাবালে সৌর নামক পর্বতের কাছে গেলে দেখবেন একটা নয় দুইটা নয় হাজার হাজার কবুতর ওই জায়গায় ঘুরতেছে। পর্যটক যারা দেখার জন্য যায় তারা কবুতরের বিভিন্ন রকম খাবার কিনে কিনে কবুতরকে খাওয়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার কাফেরেরা ওই পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে নবী আমার যেই পাহাড়ের ভিতরে লুকায় আছে, আত্মগোপন করে আছে, ওই পাহাড়ের পাশ দিয়ে যাইতে যাইতে আমার নবীজি পাহাড়ের ভিতরে, আর কাফেরেরা ওই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। কেউ একজন ওই পাহাড়ের মধ্যে ঢুকবে, কিন্তু পাহাড়ের গুহার মুখের মধ্যে ওই শক্ত মাকড়সার জাল দেখে আর কবুতর বসে বাচ্চা দেওয়ার দৃশ্য দেখে মনে করলো মুহাম্মদ তো বের হয়েছে আজকে। আর এই পাহাড়ের গুহার মুখ দেখে মনে হয় কত শত বছরে জানি এর ভিতরে কেউ যায় নাই। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু নবী আমার যেই পাহাড়ের গুহার মধ্যে লুকায় আছে ওই পাহাড়ের গুহার মধ্যে তারা কেউ খুঁজলো না। সবাই চলে যাওয়ার পরে নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর বের হয়ে আসো, আমি আর তুমি এখন মদিনার দিকে চলে যাব। আমার নবীজি হযরত আবু বকরকে নিয়ে মক্কা থেকে উল্টা দিকে হাঁটা শুরু করলেন। জিহবা নামক প্রান্তরে চলে আসলেন। মক্কার বর্ডার বরাবর আসার পরে আমার নবীজি উল্টা দিকে তাকাইয়া কাবার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, রে আমার মাতৃভূমি মক্কা, আমি কি এমন অপরাধ করেছি, আমি কি এমন ভুল করেছি? আমার তো কোনো দোষ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। তাহলে আমার কোনো দোষ ত্রুটি ভুল না থাকার পরেও কেন আমি আমার মাতৃভূমি থেকে চলে যাব? নবীজি মাতৃভূমি ছেড়ে চলে যাওয়ার কষ্টে যখন কান্না শুরু করে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বিনা দোষে নিজের মাতৃভূমি থেকে চলে যাইতেছে। এমন সময় আমার আল্লাহ আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কসস নাজিল করে নবীজিকে জানায় দেয়, নবী রে, আজকে আপনি একা বিনা দোষে দেশ থেকে চলে যাচ্ছেন না। আপনার আগে একজন নবী ছিল মূসা, ওই মূসাও বিনা দোষে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় হিজরত করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জানেন আমার সঙ্গে পড়বেন। কেবল মূল আলোচনায় ঢুকলাম, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। 11টা 20, কয় মিনিট চালাবো? কতক্ষণ? আচ্ছা, এতক্ষণ শানে নজুল চললো, তাই না? আচ্ছা, এবার তাহলে মূল আলোচনায় ঢুকতেছি। বেশিক্ষণ কষ্ট দেব না, খুব অল্প সময়। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাকে এই অল্প বয়সে পৃথিবীর কয়েকটা দেশে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশেরও মোটামুটি 61-62টা জেলায় গিয়েছি, 2-3টা জেলা বাদ দিয়ে সব জায়গায় যাওয়ার পরে কথাটা বললাম এই কারণে, এতটুকু আমি বুঝতে শিখেছি যে মানুষদের কখন ধৈর্যের শ্রুতি বাঁধ ভেঙে যায়। তো আপনার চেহারা দেখে বুঝে যাব আপনার আর বসে থাকতে কষ্ট হচ্ছে। যখন চেহারা দেখে বুঝে যাব আমি নিজেই দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। এখনো 10-15-20 মিনিট থাকার মতো আগ্রহ আছে, 2-4 জন ছাড়া সবার। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, 10-15-20 মিনিট থাকলে আপনাদের পরিস্থিতি দেখে আমি আলোচনা সংক্ষেপ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। এই আয়াতের অর্থ এক আল্লাহ ছাড়া কেউ জানে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলো, এই সুস্পষ্ট কিতাব আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর কোরআনের বাণী। আচ্ছা বলেন তো, এই কোরআনের মধ্যে যে আয়াতগুলো দিয়েছে, এই আয়াতগুলো সুস্পষ্ট নাকি অস্পষ্ট? সবগুলো সুস্পষ্ট এবং সত্যবাণী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সূরা কসসের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
আমি তোমার কাছে বিশ্বাসীদের জন্য হযরতে মূসা এবং ফেরাউনের ঘটনা বলতেছি। এইবারে এই সূরার আসল ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আর এইটা আপনাদেরকে শোনাবো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ শোনায়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ওই ঘটনা আল্লাহর নবী জেনেছেন, কোরআনে এসেছে। এবার সেটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। থাকবেন না, ভালো না লাগলে চলে যাবেন। এমনই এক ঘটনা, ছোট বাচ্চা, দুধের বাচ্চা থেকে শুরু করে নিয়ে 80 বছরের বুড়া পর্যন্ত, মুরব্বী পর্যন্ত সবাই কিন্তু এটা জানে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ছোট্ট বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত সবাই এই মূসা আর ফেরাউনের ঘটনা না জানার কেউ নাই। আর এমন এক সাবজেক্ট, যেই সাবজেক্ট বাংলাদেশে 98.8 জন বক্তাই ওয়াজ করে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমি যেভাবে ওয়াজ করব, আশা করছি এইভাবে আপনি কোথাও শুনেন নাই। আমি একটু আনকমন ভাবে আপনাদেরকে নতুন কিছু তথ্য এই ঘটনার মধ্যেই জানাবো, যেইটা আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে পুরো মিলে যাবে। প্রিয় ভাইরা, এজন্য বলছিলাম শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। ফেরাউন নাম শুনেছেন তো নাকি? ফেরাউন হচ্ছে বাংলাদেশের আমাদের প্রেসিডেন্ট বলি না, রাষ্ট্রপতি, এইটা হচ্ছে রাষ্ট্রপতি পদের নাম। আর রাষ্ট্রপতি যিনি, তার আলাদা একটা নাম আছে না নাই? ফেরাউন মিশরের প্রেসিডেন্ট, যে রাষ্ট্রপতি, যে বাংলাদেশের সবচাইতে বেশি ক্ষমতার, সবচাইতে বেশি পাওয়ার হচ্ছে প্রাইম মিনিস্টারের, অর্থাৎ প্রধানমন্ত্রীর। আগে ছিল রাষ্ট্রপতির। যখন আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ছিলেন, তখন সবচাইতে বেশি পাওয়ার ছিল শেখ মুজিবুর রহমানের। এরপরে যখন জেনারেল এশরাফ, জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, তখন সবচাইতে বেশি ক্ষমতা ছিল, পাওয়ার ছিল কার? রাষ্ট্রপতির। কিন্তু বর্তমান কয়েক বছর থেকে একটু উল্টাপাল্টা কইরা যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তার পাওয়ার সবচাইতে বেশি, কথা বলে ঠিক কিনা? এটা বাংলাদেশের আইন। কিন্তু আপনি আমেরিকায় গিয়ে দেখেন, আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? গতবার ছিল ডোনাল্ড ট্রাম্প, আর এখন জো বাইরে। সব সময় বাইরে বের হলে ঝগড়া, বিবাদ, মারামারি, গন্ডগোল এসব করে বেড়ায় ছোট বাচ্চা। তো ফেরাউন ছিল ছোট থেকে খুব দুষ্ট প্রকৃতির। এই ফেরাউন একদিন বাইরে বের হয়েছে, আর ফেরাউনের বাবা ছিল খুবই বদরাগী। বাইরে বের হয়ে কোনো একটা বিষয় নিয়ে একটু ঝগড়া বিবাদ করছে। ফেরাউন মনে করছে, আমার বাবার যে রাগ, আজকে যদি আমি কোনো মতে বাড়িতে যাই আর বাবা যদি জানে, তাহলে পিটাইতে আমি ফেরাউনকে মেরেই ফেলবে। অতএব আজকে আর বাড়িতে যাব না। বাবার ভয়ে এই ছোট্ট ফেরাউন বেচারা করছে কি, হাঁটতে হাঁটতে মিশরের কাছাকাছি বর্ডারের কাছে চলে আসছে। বর্ডার পার করে যখন অন্য দেশের মধ্যে ঢুকে গেছে, ছোট মানুষ, এখন তার ক্ষুধা লাগছে, খাবারের প্রয়োজন, খাবার কই পাবে? যে এলাকায় ঢুকছে সে এলাকায় দেখে যে বিশাল বড় একটা তরমুজের বাগান। ওই তরমুজের বাগানের যে মালিক, সে ফেরাউনকে দেখে মায়া হয়েছে, রামসেসকে ডাক দিয়ে বলে, বাবা এদিকে আসো। তখন সে খাবারের বায়না করছে, বলছে তোমার খাবার দিতে পারি একটা সত্ত্বে, আমার এই বাগানের মধ্যে কাজ করবা। কাজ যদি করতে পারো তাহলে তোমাকে কাজের বিনিময়ে বেতন দিব না, খালি খাবার দিব। সে রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে ওই জায়গায় তার একটা নতুন বন্ধু তৈরি হয়েছে। বন্ধুর নাম হচ্ছে হামান। কি নাম? হামান। আর হামানের মাথায় কিন্তু একটু বয়স হয়ে যাওয়ার পরেই চুল ছিল না। মাথার দিকে যার চুল যত কম, বুঝবেন তার বুদ্ধি তত বেশি। বুদ্ধির চুটে চুল উঠে গেছে। প্রিয় ভাইরা আমার, এই হামান আর ফেরাউন একসঙ্গে একই বাগানে কাজ করত। হঠাৎ করে একদিন ওই রাষ্ট্রের মধ্যে সবচাইতে বড় সরকারি কবরস্থান, যেটাকে আমরা গোরস্থান বলি, আপনাদের এলাকায় আছে না গোরস্থান? এগুলো আমাদের সামাজিকভাবে প্রত্যেকের, কিন্তু সরকারি রাষ্ট্রীয়ভাবে মিশরে বিশাল একটা কবরস্থান ছিল। এই কবরস্থানে দারোয়ান নিয়োগ দেওয়া হবে। তখন হামান বলে, দোস্ত, তোর যে বডি আর স্বাস্থ্য, সেই রকম শক্তিশালী বডি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে তৈরি করেছিল। এই সুঠাম দেহের অধিকারী ফেরাউনকে হামান বলতে যে, তুমি যদি একবার চেষ্টা করো তাহলে 100% তোমার ওই দারোয়ানের চাকরিতে তুমি চান্স পেয়ে যাবা। ফেরাউনকে হামান বুদ্ধি দিল। ফেরাউন চলে গেল। যাওয়ার পরে চাকরির জন্য অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করার পরে সবার মধ্যে ফেরাউনকে তারা সবচেয়ে বেশি মার্ক দিয়ে, সবচেয়ে বেশি নাম্বার দিয়া ওই দারোয়ানের চাকরিতে নিযুক্ত করে দিল। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন যখন দারোয়ানের চাকরি পেয়ে গেল, গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে একটা মহামারী হয়েছিল। এই মহামারীর নাম হচ্ছে করোনা ভাইরাস। মনে আছে না? ভুলে গেছেন? আমাদের যত বড়ই রোগ ব্যাধি হোক না কেন, জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, যেমনই রোগ হোক না কেন, এই রোগ হলে, ক্যান্সারের মতো মারাত্মক রোগ হলেও কিন্তু আমরা ওই রোগীকে দেখতে যাই, ওই রোগীর কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? মাথায় হাত দিয়ে দোয়া করি, আদর করে দিই, গল্প করি,
কিন্তু করোনা ভাইরাস এমন এক ভাইরাস, যেই ভাইরাস যদি কোনো লোকের হয়, কোনো বাড়ির একজন মানুষের যদি একজন সদস্যের যদি করোনা হয়, তাহলে ওই বাড়ির অন্য সদস্যের সঙ্গে কথা বলা, মাথায় হাত দেওয়া তো দূরে থাক, হাতে হাত মিলা সালাম দিতে পর্যন্ত আমরা ভয় করছি। কথা বলেন ঠিক কিনা? কারণ হাত মিলালে আমারও করোনা হয়ে যাবে। এখন আমরা মনে করতেছি নয় দুনিয়াতে সর্বপ্রথম এখনই করোনা আসছে নাকি? না প্রিয় ভাইরা, সর্বপ্রথম এই মহামারী করোনা এইটা হচ্ছে নিউ ভার্সন, এর একটা ওল্ড ভার্সন ছিল। এই ওল্ড ভার্সন তখনকার সময় মানুষ বলতো কেউ বসন্ত, কেউ বলতো পক্স, কেউ বলতো কলেরা। এমন একটা রোগ, যেই রোগ একজনের হলে তার কাছে আশেপাশে যারাই আসবে তাদেরই পার হয়ে যাবে, এবং এই রোগ ভালো হওয়ার মতো কোনো মেডিসিন তখন আবিষ্কার হয় নাই। এই এমন একটা রোগ হলো যেই ওল্ড ভার্সন, যেইটা পরবর্তীতে যারা সূরা আল-আহজাবের তাফসীর পড়েছেন জানেন আবুল আহাবের হয়েছিল, এর আগে ফেরাউনের হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের রাজ্যের মধ্যে হয়েছিল। এই রোগ হওয়ার কারণে প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ আছে না গেছে? কষ্ট হয় শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ। ফেরাউনের রাষ্ট্রের মধ্যে যখন এই ভয়ানক মহামারী শুরু হয়ে গেল, মহামারী শুরু হয়ে যাওয়ার পরে রাষ্ট্রের লোকগুলো একত্রিত, সব মানুষগুলো একে একে পক্স কলেরা হওয়া শুরু করে দিল। একজন দুইজন মারা যেত না, একসঙ্গে একই টাইমে হাজার হাজার মানুষ মারা যাওয়া শুরু করলো। ফেরাউনের কবরস্থানে কবর দেওয়ার জন্য মৃত লাশগুলোকে নিয়ে আসা হচ্ছে। লাশ একটা দুইটা পাঁচটা 10টা কবর দেওয়া যায়, এরপরে হাজার হাজার লাশকে তো কবর দেওয়া যায় না। ফেরাউনের পাশেই ছিল বন্ধু হামান। হামান বলে, ফেরাউন এভাবে আর কত, এখন একটা কাজ করা যায়। কাজটা হলো, যদি কেউ লাশ নিয়ে তোমার কাছে আসে কবর দেওয়ার জন্য, তাহলে তুমি বলবা লাশকে কবর দিতে চাইলে ওই যেই লোকটা মারা যাবে তার স্থাবর অস্থাবর সব সম্পদের মধ্যে বড় একটা অংশ আমি ফেরাউনকে দেওয়া লাগবে, তবে কবর গণকবর দিতে দিব, নতুবা কবর দেওয়ার জায়গা কবরস্থানের মধ্যে দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম ইতিহাস পড়ে দেখেন, তাফসীর পড়ে দেখেন, দুনিয়াতে সর্বপ্রথম ঘুষ চালু করেছিল যেই লোকটা, সেই লোকটার নাম হচ্ছে মিস্টার হামান। জোরে বলেন নাম কি? হামান। হামানের মাথায় চুল ছিল না, এজন্য আজকেও যেই লোকগুলো বেশি বেশি ঘুষ খায় সেই লোকের মাথায় কিন্তু চুল থাকে না, ভুঁড়িগুলো হামানের মতো এরকম হয়। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? কোলাকুলি করতে গেলে দেখবেন যে বুড়িয়ে আপনি এই তার বুক কোনো মতে মানে কাছে নিতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই হামান বুদ্ধি দিল, ফেরাউন ঘুষ চালু করলো রাষ্ট্রের মধ্যে। ঘুষ চালু করে ফেলার পরে এইবার হাজার হাজার মানুষ যখন ওই কবরস্থানের মধ্যে কবর দিতে আসে, তাদেরকে কথা বলা হলো একজন দুইজন হলে বাহিরে কবর দেওয়া যেত, কিন্তু একই পরিবারের 8জন 10 জন করে মারা যায়। সমাজের হাজার হাজার মানুষ যখন মারা যায়, সবাই যখন আসে নিরুপায় হয়ে সম্পদের বড় একটা অংশ ফেরাউনের কাছে এনে দেওয়া শুরু করলো। ফেরাউনের কাছে দিল, শর্ত একটাই, কবর দেওয়া লাগবে ওই কবরস্থানের মধ্যে। ফেরাউন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, রাতারাতি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেল। এই কোটি কোটি সম্পদের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পরে ফেরাউনের আর টাকা পয়সার কোনো সমস্যা, প্রচুর টাকার মালিক হয়ে গেল। ফেরাউন এবার চিন্তা করলো এত টাকা দিয়ে করব কি? বেশি টাকা যখন মানুষের হাসে, মানুষের যখন অনেক টাকা হয় তখন দুই কোয়ালিটির মানুষ হয়। এক কোয়ালিটির মানুষ টাকাগুলোকে জমায় রাখতে চায়, আর এক কোয়ালিটির মানুষ ভালো হোক খারাপ হোক চিন্তা করে সমাজের মানুষদের জন্য ভালো কিছু করি। কথা বলে ঠিক কিনা? ফেরাউনের এত টাকা হওয়ার পরে মনে মনে ভাবলো কিছু একটা করা যাক, ভবিষ্যতে কাজে দিবে। ফেরাউন ওই এলাকার মধ্যে ওই দুরারোগ্য ব্যাধি যখন চলে গেল, সমাজের মধ্যে দুর্ভিক্ষের মতো হয়ে গেল, মানুষগুলো গরিব হয়ে গেল, সম্পদহীন হয়ে যাওয়া শুরু করে দিল। ফেরাউন তখন বহু টাকার মধ্যে চিন্তা করলো কিছু টাকা গরিবদের মধ্যে বিলায় দেই। ফেরাউন এবার ওই সমাজের মধ্যে যত গরিব মানুষ ছিল সব গরিব মানুষদেরকে তার এই মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সম্পদের মধ্যে থেকে বড় একটা সম্পদের অংশ গরিব মানুষদেরকে দান করে দিল। ফেরাউন যখন বড় সম্পদের একটা অংশ দান করে দিল, দেওয়ার পরে ওই এলাকার মানুষগুলো সবার মধ্যে ফেরাউনের একটা জনপ্রিয়তা তৈরি হয়ে গেল। আল্লাহর কি সুন্দর পরিকল্পনা!
যখন সম্পদ জনগণের মধ্যে ফেরাউনের জনপ্রিয়তা তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই রাষ্ট্রের বড় একটা মন্ত্রী মারা গেল। মারা যাওয়ার পরে ফেরাউনের সুযোগ আসলো। হামান বলল, ভাই ফেরাউন, তুমি যদি জনগণের মধ্যে তো ভালো জনপ্রিয়, একবার যদি নির্বাচনে দাঁড়ায় যাও তাহলে জনগণ তোমার এই ভোট দিয়ে নির্বাচনের নেতা বানায় দিবে। ফেরাউন চিন্তা করলো, ঠিকই তো, টাকা পয়সা বহুত আছে, এখন আমার নেতা হওয়া লাগবে। আমাদের সমাজে দেখবেন কিছু গুন্ডা মাস্তান আছে, সারা জীবন সিটারি বাটপারে চুরি ডাকাতি করে হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে, টাকার অভাব নাই, এখন নেতা হওয়ার জন্য ক্ষমতার জন্য দৌড়ে বেড়ায়। ক্ষমতা কেমনে পাওয়া যায়, নেতা কেমনে হওয়া যায়? বর্তমানে তাকায় দেখেন 10 জন নেতা থাকলেই 9.9 জন নেতাই হলো ভণ্ড সন্ত্রাসী বাটপার। জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভালো মানুষগুলো যারা আল্লাহওয়ালা, ইখলাসওয়ালা, দিনের দায়ী, যারা দিনকে কোরআন যারা সমাজে বাস্তবায়ন করতে চায়, তারা হয় কবরের মধ্যে আর না হলে জেলখানায়। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আর যারা ভণ্ড প্রতারক তারাই দেখবেন দুনিয়ার সর্বত্রে ছড়িয়ে আছে। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, নিজের দেশের মধ্যে তারাই আজকে বন্দিত্ব জীবন যাপন করছে। আর যে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে উড়ে এসে জুড়ে বসতো, সেই ফিলিস্তিনের মধ্যে উড়ে এসে জুড়ে বসার পরে তারাই আজকে তাদের উপর, ওই দেশের মানুষদের উপর জুলুম করে, সন্ত্রাসীগিরি করে তারা নিজেদেরকে বিশাল কিছু বানিয়ে দিচ্ছে। আর আজকে ভণ্ড দেশগুলা ফিলিস্তিনের মতো মুসলমানদের, নিরপরাধ মানুষদের পক্ষ নিয়ে, পক্ষ না নিয়ে ওই ভণ্ড সন্ত্রাসী ইসরায়েলের পক্ষ নিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে ভালো মানুষের দাম বর্তমান সমাজে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ফেরাউনের টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতার দরকার, পাওয়ারের দরকার, এর জন্য ফেরাউন ক্ষমতার জন্য নির্বাচনে দাঁড়ায় গেল। আর বোকা মানুষ, সমাজের মানুষগুলো চিন্তা করলো, যেই লোকটা ক্ষমতা পাওয়ার আগে, ভোটের আগে, নির্বাচনের আগে যেই লোকটা এত টাকা পয়সা আমাদের দিয়া দিল, সেই লোকটা একবার নেতা হয়ে গেলে মনে হয় পুরা রাষ্ট্র আমাদেরকে দিয়া দিবে। ফেরাউন কয়, একবার নেতা বানাও, তারপর কেমন দেওয়া দিব, এমন দেওয়া দিব আর কোনোদিন ভুলতে পারবে? একবার যদি চেয়ারে বসি আমি ফেরাউন, কিয়ামত পর্যন্ত ওই চেয়ার থেকে আর নামবো। প্রিয় ভাইয়েরা আমার, এই ভণ্ড ফেরাউন চিন্তা করলে এই চাপ, তারপরে সমাজের সব লোকেরা পাইকারি ধরে ফেরাউনকে সমর্থন দিয়ে দিল। যে লোকটা ভোটের আগে এত দিল, একবার ক্ষমতায় আসলে না জানি কত দিবে। এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে গেল। ক্ষমতার চেয়ারে বসার পরে ফেরাউনের মাথার মধ্যে চিন্তা আসলো। ফেরাউন চিন্তা করলো, ক্ষমতার চেয়ারে বসছি, আমি সমাজের মধ্যে পাওয়ারফুল নেতা হয়ে গেছি, কিন্তু শুধু পাওয়ার আর সমাজে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। ফেরাউনের মনের মধ্যে ভণ্ডামি আসলো। চিন্তা করলো, সমাজের মধ্যে মূর্তি পূজা চালু করে দিব, সমাজের মধ্যে শিরক বেদাত দিয়ে পরিপূর্ণ করে দিব, সমাজের মধ্যে ভণ্ডামি দিয়ে পরিপূর্ণ করে দিব, যাতে সব মানুষগুলা আমি ফেরাউনকেই খোদা বলে মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন এবার নিজে টাকা আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, নারী আছে, গাড়ি আছে। ফেরাউন এবার চিন্তা করলো, আমি তাহলে খোদা হব, মানে মানুষের যত আছে, যত পায় আরো বেশি চাই। কথা বলেন ঠিক কিনা? খোদা হওয়ার চিন্তা যখন মাথায় আসলো, আসার পরে ফেরাউন চিন্তা করে, খোদা হব, সর্বপ্রথম সবচাইতে কাছের মানুষ হামান। হামানের কাছে গিয়ে বলে, হামান, আমি ফেরাউন খোদা হতে চাই, যেমনেই হোক আমি ফেরাউনকে খোদা হওয়া লাগবে, কেমনে হওয়া যায়? হামান বলে, ফেরাউন শোনো, তুমি যদি খোদা হতে চাও, এখন এই মুহূর্তে জনগণের মধ্যে যদি তুমি বলে দাও, জনগণ এখনো তোমার পূর্বের নবী, তার উম্মতেরা এখনো আছে, ওই বানি ইসরায়েলের আলেমগুলো এখনো তারা জীবিত আছে, ওই বানি ইসরায়েলের আলেমরা, তুমি ফেরাউনের ভয় প্রকাশ্যে দাওয়াত দিতে না পারলেও গোপনে গোপনে আল্লাহর দাওয়াত দেয়। তোমার পূর্ববর্তী যে নবী ছিল, আগের যে নবী ছিল, ওই নবীর দাওয়াত এখনো ওই বানি ইসরায়েলের আবেদ বান্দাগুলো দেয়। এখন যদি তুমি ফেরাউন খোদা দাবি করো, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তোমার ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একথা বলার পরে হামানকে বলে, হামান, তাহলে বলো তো কেমন করে আমি ফেরাউন খোদা হব? হামান বলে, রে ফেরাউন, খোদা যদি হতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করা লাগবে। সবাই জবান ছেড়ে দিয়ে বলেন তো কয়টা?
দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার, ওই বানি ইসরাইলের যেই আলেমগুলো এখন পর্যন্ত আল্লাহর দাওয়াত দেয়, পূর্ববর্তী নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের দাওয়াত দেয়, ওই সব আলেমদেরকে টাকা পয়সা দিয়ে কিনে নাও, সব আলেমদেরকে চাকরি দিয়ে কিনে নাও, ওই আলেমদের টাকা দিয়ে, চাকরি দিয়ে, সম্পদ দিয়ে তাদের মুখটা বন্ধ করে দাও। সব আলেমদেরকে সর্বপ্রথম টাকা পয়সা সম্পদ দিবা, চাকরি দিবা, দিয়ে কিনে নিবা, তারা যাতে সত্য গোপন করে, মানুষের সামনে যাতে আল্লাহর দাওয়াত না দেয়, তোমার পূর্বে যেই নবী ছিল এই এলাকার পূর্ববর্তী নবীর দাওয়াত যাতে না দেয়, এজন্য তাদেরকে টাকা দিয়ে কিনে নেবা। আর দুই নম্বরে, এই রাষ্ট্রের মধ্যে যতগুলো ইসলামী প্রতিষ্ঠান আছে এই সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে তাকায় দেখেন, সব জায়গায় বেতন দ্বিগুণ হয়, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাকাত ফেতরা দিয়ে চলা লাগে, তারপরেও বিভিন্ন ফতোয়া দেয়, রাষ্ট্রীয়ভাবে কোনো বেতনের ব্যবস্থা করা হয় না। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় বেতন দ্বিগুণ করে দেয়, যাদের 10 আছে 20 করে দেয়, 20 আছে 40 করে দেয়, 40 আছে 60 করে দেয়। আর আজও আমার দেশ না, গোটা পৃথিবীতে তাকায় দেখেন এমনও প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানগুলোতে বেতন বৃদ্ধি করবে কি, একজন লোক 20 বছর, আমার চাইতে বেশি তার বয়স, চাকরির বয়স আমার বয়সের চাইতে বেশি, আজ পর্যন্ত বেতনের কোনো খবর নাই। তার অপরাধ একটাই, সে ধর্মীয় প্রতিষ্ঠানে চাকরি করে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ফেরাউনি রাষ্ট্রে এইটাই হয়। ফেরাউন কি করলো? সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত করলো, আর বনি ইসরাইলের সব বড় বড় আলেমদেরকে ধরে ধরে টাকা পয়সা দিয়ে কিনে নিল। কিন্তু ইতিহাস সাক্ষী আছেন, তাফসীর পড়ে দেখেন, বনি ইসরাইলের দুইজন আলেম, যেই দুইজন আলেমকে ফেরাউন টাকা দিয়া, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে কিনে নিতে পারলো না। ওই দুইজন আলেম বলল, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহর কথা বলা, সত্য কথা বলা বন্ধ করতে পারবো না। এই সত্য বলা বন্ধ করবে না ওয়াদা করার কারণে ফেরাউন সর্বপ্রথম দুইজন বনি ইসরাইলের কারাদণ্ড দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও দুনিয়ার দিকে তাকায় দেখেন, যদি কোনো আলেম বলে জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, দুনিয়ার সব ছেড়ে দিব, কিন্তু সত্য করা বন্ধ করব না, কোরআনের রাষ্ট্র কায়েম হবে দেখেই মরব, এমন কথা বলার কারণে ফেরাউনের উত্তরসূরি যারা, এই আলেমদেরকে আজও মৃত্যু কারাদণ্ড দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এইরকম করে ফেরাউনি রাষ্ট্রের মধ্যে ফেরাউন আলেমদেরকে সত্য বলা বন্ধ করে দিল। সত্য বলা বন্ধ করে দেওয়ার পরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল। মোটামুটি 40 বছর সময় লাগলো। এরপরে মনে করেন আগামীকালকে সকালবেলা ফেরাউন ঘোষণা দিয়ে দিবে, আমি ফেরাউন কালকে খোদা হয়ে যাব। মানুষদের সামনে, রাষ্ট্রের প্রজাদের সামনে বলে দিবে, খোদা দাবি করবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে একটা স্বপ্ন দেখায় দিল। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন স্বপ্নে দেখল তার ওই বিশাল সিংহাসনের পিছনে কে যেন আগুন লাগায় দিছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রের বড় বড় জ্যোতিষীদেরকে ডাকা হলো, স্বপ্নের তাবিল কারকদেরকে, স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে ডাকা হলো, সবাইকে বলা হলো, রে ফেরাউন ডাক দিয়ে বলে, তোমরা বলো তো আমি যেই স্বপ্নটা দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা কি? সঙ্গে সঙ্গে তারা বলতেছে, হুজুর আপনি যে স্বপ্ন দেখেছেন স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই রব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে এমন একজন নবী পয়গম্বরকে পাঠাবে, যেই পয়গম্বরের কারণে আপনি ক্ষমতার চেয়ারও হারাবেন, আপনার গদি খান করে দিবে, তছনছ করে দিবে, এবং ওই নবী পয়গম্বরের কারণে আপনি ফেরাউনের মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউন এবার কি করলো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা কসসের 4 নম্বর আয়াতে বলছেন, জোরে বলেন কত? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন।